কি আপনার জীবনের যে খাবার দেওয়ার সময় আপনার কোনো অভিজ্ঞতা আছে? মানে কাজ করে যে বসে আছি ওর আমার সাইডে যাইতেছে, তো আমি বলছি কি হালার পালা কান পাশে থাবর মারবো, ওর থেকে আমার এই কানেতে থাবর মেরে দিছে। আর 3-4 মনে করেন একবার আইসে মনে করেন আমার তো মারবেই, পরে ওই আনসার আছে, পরে মনে করেন আইসে লাঠি দেখাইছে চলে গেছে। পরে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি এই জায়গাটা হচ্ছে ধামরাই উপজেলা পরিষদ। ভাইজান, এরকম একটা প্লেসে এসে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? আসলে আমি তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করি, কিন্তু আজকে আমি যে ভিডিওটি ধারণ করতে এসতে এবং তুমি আসতো, এই বানরের এই পরিবেশ, এই বানর খুব কাছ থেকে যে আসলে দেখতে পাবো, এটা আসলে ভাবনার অতীত ছিল। আমরা কি সুন্দর বানরকে কিছু খাবার দিয়েছি, আমাদের হাতে থেকে খাবার নিচ্ছে এবং তাদের উশৃঙ্খলতা নেই। তারা যে বনের বানররা যে ধরনের উশৃঙ্খলতা থাকে, তাদের মধ্যে কিন্তু সেই ভাবটি পাইনি। আসলে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই ধামরাই উপজেলায় যে গ্রামটিতে এই বানরের বসবাস, এটা কিন্তু অনেক ঐতিহ্য, অনেক বৎসরের ঐতিহ্য এই বানরের বসবাসটা। এখানে সুন্দর একটা প্লেস, অনেক মানুষজন আসেন। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু একদম ভরে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই বানরদের খাবার দেওয়া হবে, আর সেই খাবারের জন্য সকল বানর এক যুগে কিন্তু সেই মাঠে চলে আসবে। আর এই জিনিসটা কিন্তু উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে দেখতে আসে। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওরা খাওয়ান দিলে খুব ভালো লাগে, খুব ভালো থাকে। ওর কাছে দুষ্টুমি না করলে খুব ভালো, কাছে বসে সবসময় করে এরকম কাছে চলে আসে। হ্যাঁ, কাছে চলে আসে, কোনো রকম আক্রমণ করে না, কোনো আক্রমণ করে। আমরা ভালো থাকবো, ও ভালো থাকবে। সবসময় কি এখানে আসেন? হ্যাঁ, আমি 1 মাস 2 মাস ধরে কাজ করি। কাজ করেন, ফ্যামিলি নিয়ে আসছেন? তো কিরকম লাগে বানরগুলো এইভাবে উন্মুক্ত ভাবে ঘুরতেছে, পাশ দিয়ে খাবার খাওয়াচ্ছে? খুব ভালো লাগে, সমস্যা নাই, এমনি কোনো প্রবলেম নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকাল হওয়ার সাথে সাথে সব বানরগুলো মানুষের ভিতরে কিভাবে চলে এসেছে এবং মানুষের সাথে মিশে তারা আনন্দ করছে এবং মানুষ ভাই প্রতিদিন কয় বেলা দেন খেতে? ভাই 2 বেলা 3 বেলা। 2 বেলা 3 বেলা। কি খায় ওরা সাধারণত? মানে রুটি গোলা, আপনার আম দিলে আম দিই, মানে যেই সময় যেটা দরকার হয় সেটাই। কতগুলো বানর আছে? বানর তো অনেকে আছে ভাই, কিন্তু এই বৃষ্টির কারণে হলো বানর এখন আসতেছে না, কারণ আপনার ঈদের পর থেকে তো বৃষ্টি নামতেছে। আর বৃষ্টি নামলে তো এটা মনে করেন ছাদের ওই সানসেটের তলে এইখানে ওইখানে থাকে, মানে নিচে নামে না। আর আপনার ওই যে সময় রোদ ওঠে, যে রোদ উঠলে এরকম টাইমে আজকে তো কম অনেক, কিন্তু এমনিতে সবসময় রাস্তা তো বান্ধব। কি আপনার জীবনের
যে খাবার দেওয়ার সময় আপনার কোনো অভিজ্ঞতা আছে? মানে কাজ করে যেটা বসে আছি ওর আমার সাইডে যাইতেছে, তো আমি বলছি কি হালার ফালা কান পাশে থাবর মারবো, ওর থেকে আমার এই কানেতে থাবর মেরে দিছে। আর 3-4 মনে করেন একবার আইসে মনে করেন আমার তো মারবি, পরে ওই আনসার আছে, পরে মনে করেন আইসে লাঠি দেখাইছে চলে গেছে। পরে প্রাণীদের সাথে মানুষের যে বন্ধুত্ব, এই জিনিসগুলো এইখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না কিভাবে মানুষের সাথে খেলা করছে এবং তাদের কাছ থেকে খাবারগুলো খাচ্ছে। মনে হচ্ছে যে কতদিন তারা না খেয়ে রয়েছে। এই দুষ্টামিগুলো সত্যি অসাধারণ ছিল। ভাই কোন জায়গার আনারস এগুলা? এটা ডাইরেক্ট মধুপুরের। মধুপুরের? ডাইরেক্ট আছে ভাই, দেন তো ডাইরেক্ট ভিডিও করা বাদ দেন। রং তামাশাই আছে তো, জীবনটাই তো রং তামাশা ভাই, রং না থাকলে কি হবে? আরেকটু দিতে পারেন হালকা? না বেশ। আচ্ছা, জাল দেবো বেশি। কাশন দিটা একটু বেশি। আচ্ছা, পরিমাণ মতো দেন, সমস্যা নাই। ভাই আনারস কিরকম লাগে? আনারস ভাই ভালো না, ভালো লাগে না? ভালো লাগে জ্বর আসলে ভাই। জ্বর আসলে কি ভালো লাগে? খাও পছন্দ না আনারস? আনারসটা আমার খুব পছন্দ, বিশেষ করে এটা কিন্তু জ্বরের একটা মহা ঔষধ। জ্বর আসলে তখন এই আনারস কিন্তু সবাই কিনে দেবো। ওকে ভাই, আমরা এখন খাবো। কাটি দিবেন না? অবশ্যই কাটি। আনারস খেয়ে বিপদ আছে। ঝাল আছে তো, লবণটা একটু কমে গেছে, হালকা একটু দিতে পারেন উপর দিয়ে। জাকি দেন। বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে কোনো নতুন এপিসোড নিয়ে। আর আজকের মতো ধামরাইয়ের বানরের গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।